কত বিপদ আসে, তাই না? আর এই বিপদগুলো থেকে মুক্তির জন্য আমরা অনেক সময় মানত করি, আল্লাহ তুমি আমার এই বিপদটা কেটে দাও, আল্লাহ এবারের মতো মাফ করে দাও, আল্লাহ যদি এই বিপদটা কেটে যায়, যদি আমার এটা হয় তাহলে আমি এটা দান করব, আমি এটা দিব ওটা দিব, এরকম মানত করি, শর্ত লাগাই। আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? হাদিসটি আছে মুসলিম শরীফের 4091 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আমাদেরকে মানত করা থেকে নিষেধ করতেন। মানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা মানত করো না, এবং তিনি বললেন তা তাকদীরের কিছুই ফিরিয়ে দেয় না। অর্থাৎ মানত করে কোনো ভাগ্যের পরিবর্তন হয় না। যেটা আপনার ভাগ্যে লেখা আছে সেটা হবেই। তবে এর মাধ্যমে কৃপণদের থেকে কিছু বের হয়ে আসে। এই যে আমরা দান করি না, আমাদের কৃপণতার কারণে আমরা যে কোনো কিছু দিতে চাই না, সুস্থ অবস্থায় কিছু দেই না, স্বাভাবিক অবস্থায় কিছু দেই না, কিন্তু আমরা বিপদে পড়লে দিতে চাই। তো আসলে বিপদে পড়লে দিলে ওই দেওয়াতে কোনো লাভ হবে না, ওটাতে কোনো পরিবর্তন আসবে না। তাই আমরা চেষ্টা করব দান করার, সুস্থ থাকা অবস্থায়, যেন আমাদের ভবিষ্যতের যে আগত বিপদ এখান থেকে আমরা মুক্তি পাই। আমাদের যে চাওয়া এটা যেন আল্লাহ পূরণ করে। এজন্য আমরা আগে থেকেই দান করব। আমরা বেশি, বেশি দান করব, কিন্তু মানত করব না। কারণ মানত করে কোনো লাভ হবে না। তাই আসুন আমরা এই হাদিসটা মেনে চলার চেষ্টা করি।